তোমরা তো সবাই জানো যে আমি বাপের বাড়িতে গিয়েছিলাম, শুক্রবার ফিরেছি আমি। শুক্রবার আমার বাড়ি ঢুকতে ঢুকতে 12টা বেজে গেছিল। তখন না আমি আর সেরকমভাবে কিছু করতে পারিনি, শুধু ব্যাগ থেকে জিনিসপত্রগুলোকে বের করে রেখে দিয়েছিলাম। এখানে দেখো টয়লেট থেকে সমস্ত জামা কাপড় বের করে রেখেছি, যেগুলো কাচতে হবে ওগুলোকে বাথরুমে রেখেছি। আর এটা হলো সেই লেবু, তোমরা তো দেখেছো দিদি বাড়ির থেকে কত লেবু পেরেছিলাম। তো এখানে আমি যে লেবুটা এনেছি এই লেবু দিয়ে আমার মোটামুটি 1 মাস মতো কি 20 দিন মতো তো হবেই। তো লেবুটাকে ফ্রিজে রেখে দিলাম। আর এই যে সেই কাঁঠালটা দিদি বলেছিল যে কাঁঠালের এই বোটাটাকে কেটে রেখে দিবি, তাহলে তাড়াতাড়ি পেকে যাবে। তো কাঁঠালের বোটাটা কাটতেই দেখো কত কষ বেরোলো। এইভাবে কিছুক্ষণ উল্টানো থাক, তারপরে ঘরে নিয়ে যাব। এবারে দেখো ট্রলিটার চাকাটাকে একটু পরিষ্কার করে না রাখলে না, এই চাকার মধ্যে অনেক রকমের নোংরা লেগে যায়। তো রাস্তায় চললে তখন এই চাকার মধ্যে দেখবে অনেক নোংরা লেগে যায়। তো আমি এইভাবে পরিষ্কার করে আমার একটা বড় কালো প্লাস্টিক আছে, এই প্লাস্টিকের মধ্যে আমি ঢুকিয়ে রেখে দিই, তাহলে না ধুলো বালি পড়ে না। আর অনেক দিন পরে ঘুরতে যাওয়া হয় তো ট্রলিটাও ভালো থাকে। এটা হলো শনিবার সকালবেলার ভিডিও। দেখো কত মাছ কিনে নিয়েছি। এত মাছ, সমস্ত মাছগুলোকে আমি এখন পরিষ্কার করে ফ্রিজে রাখবো কিছুটা, আর যেটা রান্না করব ওইগুলোকে কেটে বেছে নেব। এখানে দেখো বাটা মাছ নিয়েছি, আর এটা হলো জ্যান্ত রুই মাছ। আমি না মাছ 3-4 দিনের জন্য একবারে কিনে রেখে দিই। এখানে দেখো 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আজকে। যদিও বা এই চিংড়ি মাছটা নেওয়া আমার উচিত হয়নি, কিন্তু তাও চিংড়ি মাছটা না ভালো ছিল। আর এই ছোট চিংড়িটা নিলে দেখবে অনেক রকমের তরকারিতে দেওয়া যায়। আমার ছেলেটাও চিংড়ি মাছ ভীষণ ভালো খায়। আর এখানে দেখো রুই মাছ আর বাটা মাছটা না ধুয়ে আমি এরকম অল্পখানি সর্ষের তেল আর লবণ মেখে না ফ্রিজে রেখে দিই। তাতে কি হয়, মাছটা জানো তো অনেক দিন ফ্রেশ থাকে। তুমি যখনই বের করে রান্না করবে দেখে মনে হবে কি তুমি আজকেই মাছটা কিনেছো। আর এই ভোলা মাছটা আজকে রান্না করব। দেখো ছাদে চলে এলাম। বাসন্তী এত জামা কাপড় কেচে দিয়ে গেছে। কোথাও গেলে দেখবে বাড়িতে এসে এত জামা কাপড় বের হয় যে সেগুলো কেচে ধুয়ে পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়। 2 দিন জামা কাপড় কাচার পেছনেই চলে যায়। দেখো কত জামা কাপড় কেচেছি। আজকে ওর বাবা আর ছেলের জামা কাপড়টা কেচেছি, কালকে আমারগুলো কেচে দেব। এখানে দেখো আঙুলটা কিন্তু এখনও শুকোয়নি। তারপরে নিচে এসে চলে গেলাম রান্নাঘরে। অনেক কিছুই রান্না করতে হবে। দেখো এখানে কচুর শাকটা সেদ্ধ করে রেখে দিয়েছি। 3-4 দিন ধরে যেহেতু বাড়িতে ভালো করে রান্না হয়নি, ওর বাবারও খেতে একটু অসুবিধা হয়েছে। আর কচুর শাক না আমার ছেলে আমরা সবাই খুব ভালোবাসি। তো রান্না করতে করতে অনেকগুলো এক্সট্রা কাজ যেগুলো করতে হবে, যেহেতু বাড়িতে ছিলাম না কদিন, এক্সট্রা কাজ বলতে ঘরে দেখবে একটু ধুলোবালি পড়ে যায়, তারপরে নানান রকমের ঘর এলোমেলো হয়ে যায়। যদিও বা ওর বাবা ছিল বাড়িতে, আর বাসন্তী প্রত্যেক দিন মোটামুটি কাজে এসেছিল, যে জন্য ঘর পরিষ্কারই ছিল। আর আমাদের ওর বাবা না বেশ পরিষ্কার, ও কিন্তু অতটা অগুছলো নয়। তারপরে রান্না করতে করতে এদিকে টুকিটাকি কাজও করছিলাম। কচুর শাকের জলটা টানতে তো অনেকটা সময় লাগে, তো কচুর শাকেরটা ওইদিকে জলটাতে টানতে আমার অনেকগুলো কাজ হয়ে গেল। তারপরে দেখো আমি একটা একটা করে রান্নাগুলো সেরে নিলাম। এখানে ভোলা মাছের ঝাল, বাটা মাছ ভাজা আর কচুর শাক এইটুকু নিয়ে রান্না করেছি আজকে। তারপরে রান্না সেরে স্নান সেরে নিলাম, তারপরে পুজো দিতে বসে গেলাম। আর বাড়ির থেকে আসার পরে না একদম কাজ করতে ভালো লাগে না, মনে হয় কি কোনো কাজেই আমি তাল পাচ্ছি না। 2 দিন এরকম হবে, তারপরে আস্তে আস্তে আবার অ্যাডজাস্ট হবে। তোমাদের সাথেও কি এটা হয়? দেখবে কোনো জায়গায় এক জায়গায় গেলে বাড়িতে এসে না 2 দিন মনে হয় কি কাজে কোনো রকমের সংসারে তাল পাওয়া যাচ্ছে না। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করে একবার বলো।